আফটারনুন সবাইকে। ঘড়ির কাঁটায় সময় এখন 3টে, আর এখন কিন্তু ওয়াটার মেট্রো খুব ট্রেন্ডিং। আরে আমি ওই হাওড়ার নিচ দিয়ে যে মেট্রোটা হচ্ছে সেই জলের তলা মেট্রোর কথা বলছি না, এটা হচ্ছে জলের ওপরে গঙ্গা বক্ষে ভেসে বেড়ানো হচ্ছে ক্রুজ, যা স্টার্ট হয়েছে মিলেনিয়াম পার্কে। তো সেটারই চারদিকে ভিডিও দেখছি, তো আমি কেন বাকি যাই, তো আমিও চলে এসেছি আজকে মিলেনিয়াম পার্কে সেই ভিডিও করে তোমাদেরকে দেখাতে। তো এখন তো অলমোস্ট 3টে বাজে, কিছুক্ষণের মধ্যেই খুলবে হচ্ছে টিকিট কাউন্টার, সেখান থেকে কাটবো হচ্ছে টিকিট। তো তোমরা এখানে কিভাবে আসবে, টিকিটের মূল্য কি আছে, আর কি ঘুরিয়ে দেখাবে এই বোট রাইডে, সবই তোমাদের বলবো। তো চলো তোমাদেরকে প্রথমে বলে নিচ্ছি যে তোমরা এই মিলেনিয়াম পার্কে আসবে কিভাবে। তোমাদেরকে প্রথমে বলে নিচ্ছি যে তোমরা এই মিলেনিয়াম পার্কে আসবে কিভাবে। আমি তো এসেছি নিজের বাহনে, কারণ আমার বাড়ি থেকে এটা মোটামুটি 10 থেকে 11 কিলোমিটার দূরে। এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাও আছে। তোমরা চাইলে কিন্তু চক্ররেলে করেও এখানে আসতে পারো। তোমাদের নামতে হবে হচ্ছে বিবাদীবাগ স্টেশনে, সেখান থেকে হাঁটা পথ, তোমরা গুগল ম্যাপস দেখে হেঁটে চলে আসতে পারবে এখানে। যদি তোমরা মেট্রো করে আসতে চাও, এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে মহাকরণ স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা ওখান থেকে গুগল ম্যাপসের হেল্প নিয়ে তোমরা কিন্তু চলে আসতে পারবে এই মিলেনিয়াম পার্কে। আমি তো এসেছি গাড়ি করে, তো গাড়ির পার্কিংয়ের ব্যবস্থাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমরা সেটা দেখে নাও। এটা হচ্ছে মিলেনিয়াম পার্কের এন্ট্রি, আর ওদিকের ঠিক অপোজিটে রাস্তা ক্রস করে এখানে তোমরা 2 চাকা 4 চাকা পার্কিং করে রাখতে পারবে। দেখতেই পাচ্ছ ওটা হচ্ছে এন্ট্রি, ওর ঠিক অপোজিটে 2 চাকার পার্কিংয়ের খরচা হচ্ছে 20 টাকা, আর যদি তোমরা বড় গাড়ি 4 চাকা নিয়ে আসতে চাও তার পার্কিংয়ের খরচা এখানে কিন্তু 30 টাকা। ওইখানে গাড়ি পার্কিং করে এখান দিয়ে একটা রেল লাইন আছে, ওটা ক্রস করে এই যে দেখতে পাচ্ছ তোমরা পশ্চিমবঙ্গ পরিবহন নিগম, এখানেই কিন্তু তোমাদের ঢেউতে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। দেখতেই পাচ্ছ ভিড়টা কেমন হয়েছে। তো চলো আমি যাই, প্রথমে টিকিট কাটি, তারপরে আবার কথা হচ্ছে। আর টিকিট কেটে নিলাম। আমি আর কুন্তলদা ঘুরতে এসেছি। তো চলো এবার তোমাদের টিকিটের খরচাপাতি আর এখানকার সময়সীমাটা বলে নিই। এখানে 2 রকম টিকিট আছে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে নন এসি। আমি কাটলাম হচ্ছে নন এসি, 200 টাকা পার পার্সন। এখানে কিন্তু এসি টিকিটও আছে, তার খরচা হচ্ছে 300 টাকা পার পার্সন। আর এখানে ক্রুজটা কিন্তু স্টার্ট হয় বিকেল 4:30-র সময়, আর আমাদের বললো যে আপনারা 4:10-এর সময় টিকিট কাউন্টারের সামনে চলে আসবে, ওটা হচ্ছে রিপোর্টিং টাইম। আর ক্রুজটা কিন্তু সপ্তাহে বুধবার বাদে প্রত্যেক দিনই বিকেল 4:30-র সময় ছাড়ে। আমি শুনেছিলাম যে দুপুর 1টার সময়ও শনি আর রোববার ছাড়ে, কিন্তু জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওই টাইমে ভিড় বেশি হচ্ছে না বলে ওই টাইমে কিন্তু এখন ক্রুজ চলছে না, শুধুমাত্র 4:30-র সময় চলছে। আর আরেকটা কথা তোমাদের সুবিধার জন্য বলে রাখছি, আমরা এখানে 3টের সময় এসে গেছিলাম, 3টের সময় কিন্তু লাইন পড়ে গেছিলো। তো তাড়াতাড়ি এসে লাইন দিয়ে, যেহেতু আজকে রোববার সেই জন্য তাড়াতাড়ি টিকিট পেয়ে গেলাম। তোমরা যদি উইকডেসে এই ক্রুজ রাইডটা করতে চাও তাহলে তো কোনো ব্যাপারই নয়, কারণ তখন ভিড়টা তুলনামূলক কম হয়। কিন্তু যদি তোমরা শনি রোববার ঘুরতে আসো, তোমরা চেষ্টা করবে 3টের মধ্যে এখানে পৌঁছে গিয়ে তাড়াতাড়ি টিকিটটা কেটে নেওয়ার। তো এখন মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট ওয়েট করি। তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, এখান থেকে কিন্তু আরও অনেক রকমই ক্রুজ ছাড়ে, কিন্তু আজকে আমি যে ক্রুজটা রাইড করব তার নাম হচ্ছে ঢেউ। এটা কিন্তু পুরো সোলার চালিত ক্রুজ। তো তোমরা যখন টিকিট কাটবে তোমরা কিন্তু অবশ্যই মেনশন করবে যে আমরা ঢেউতে রাইড করতে চাই, তোমাদের কিন্তু সেই অনুযায়ী টিকিট দেবে। তো চলো, আমার তো বহুত এক্সাইটমেন্ট লাগছে, কারণ আমি অনেকের ভিডিও দেখেছি যে একসঙ্গে হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, তারপরে বালি ব্রিজ, তার সঙ্গে অনেক কিছু দেখা যায়। তো আমি কি বলবো, বহুত এক্সাইটেড। তো ফার্স্ট এরকম একটা রাইড করব ক্রুজে। তো চলো আর কিছুক্ষণ ওয়েট করি, যেমন তোমাদের বললামই, তারপরে ডাইরেক্ট আবার ক্রুজে উঠে কথা হচ্ছে।
হচ্ছে সেই ঢেউ ক্রুজ, যাতে করে আজকে আমরা এই গঙ্গা বক্ষে ঘুরে বেড়াবো। তো চলো ভেতরে যাই, তোমাদের সিটগুলো দেখিয়ে তারপরে যখন জার্নি স্টার্ট হবে এর অপরূপ সৌন্দর্যটা তোমার সাথে শেয়ার করব। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নন এসি বসার এরিয়া। দেখতেই পাচ্ছ পুরো প্যাকড আপ, ভিড় হয়ে গেছে, একটা সিটও ফাঁকা নেই। আর প্রত্যেকটা সিটের তলায় কিন্তু লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা রয়েছে। ঘড়ির কাঁটায় সময় এখন 4:35। নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে ক্রুজ ছেড়ে রওনা দিল আজকের আমাদের পুরো এই ট্যুরটার জন্য। মোটামুটি 2 ঘন্টা ধরে এই গঙ্গা বক্ষে পুরো ঘুরে বেড়াবো। তো চলো এবার আর বেশি বক বক না করে এবার তোমাদের ক্যামেরার ওই পাশে নিয়ে যাই আর এই প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদেরকে দেখাই। তো চলো যাওয়া যাক। দেখলাম হচ্ছে যেখান থেকে আমরা প্রত্যেকবার বিভিন্ন ট্যুরে জার্নি শুরু করি, হাওড়া রেলওয়ে স্টেশন। আর অপর দিক দিয়ে তোমাদেরকে দেখালাম হচ্ছে কলকাতার হেরিটেজ, ওয়েস্ট বেঙ্গলের হেরিটেজ হাওড়া ব্রিজ। আর হাওড়া ব্রিজ ক্রস করার পরেই চলে এলো এই যে স্ন্যাক, তোমাদের বলেছিলাম একটা জলের বোতল আর তার সঙ্গে একটা স্ন্যাক্সের বক্স দিয়েছে। তো পাস করছি নিমতলা ঘাট। তো চলো তোমাদের ওটা দেখিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি এর মধ্যে কী কী দিয়েছে। একদিকে আমরা পাস করলাম নিমতলা ঘাট আর অপর দিকে তোমরা দেখতে পাচ্ছ শালকিয়ার সেই বঙ্গেশ্বর মন্দির, যেখানে পঞ্চমুখী মহাদেব এবং 12টা জ্যোতির্লিঙ্গ রেপ্লিকা আছে, যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। আর ওদিকে অলমোস্ট সানসেটের টাইম হচ্ছে, মেঘটা অনেকটা কেটে গেছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে এই দৃশ্য। দেখো তোমরা, দেখো প্যাকেটটা ওপেন করে নিয়েছি। একটা কেক দিয়েছে, একটা ভুজিয়া দিয়েছে, আর এটা দিয়েছে ভেজিটেবল চপ। এটা হচ্ছে স্ন্যাক্সের বক্সটা, আর এর সঙ্গে দিয়েছে একটা 500 ml জলের বোতল। ঘড়ির কাঁটায় সময় এখন 5টা, অলমোস্ট 25 মিনিট মতো গঙ্গাবক্ষে ঘুরে বেড়াচ্ছি। এখনও অবধি হাওড়া ব্রিজ, হাওড়া রেলওয়ে স্টেশন, পঞ্চমুখী মহাদেব মানে শালকিয়ার বঙ্গেশ্বর মহাদেবের মন্দিরটা, তার সঙ্গে এক সাইড দিয়ে ট্রেন চলে যাচ্ছে, তার সঙ্গে একদিকে আকাশ কালো করে রয়েছে, সানসেট হচ্ছে। সকাল থেকে মারাত্মক বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না, সেই জন্য এত ভালো ভিউ তোমাদেরকে দেখাতে পাচ্ছি। মোটামুটি আরও 1 ঘন্টার মতো এই গঙ্গাবক্ষে ঘুরবো। তো এখনও দক্ষিণেশ্বর মন্দির আসেনি, এখনও বেলুড় মঠ আসেনি, সবই তোমাদের দেখাবো। তো চলো একটার পর একটা তোমাদের দেখাতে থাকি। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও।
কাটায় সময় হচ্ছে 5:40, অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে মিলেনিয়াম পার্ক থেকে। ওখান থেকে স্টার্ট করে বালি ব্রিজ ক্রস করে দক্ষিণেশ্বর মন্দির ঘুরে আবার আমাদের ক্রুজটা ব্যাক করলো মিলেনিয়াম পার্কের উদ্দেশ্যে। হোপফুলি এই 1 ঘন্টা 10 মিনিট সময় খুব ভালো কাটলো আমার। এবার ব্যাক করে যাচ্ছি, আবার একই দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। ব্যাকের সময় তোমাদের কিছু দৃশ্য দেখিয়ে তারপরে নেমে তোমার সাথে আরও ডিটেলসে এই জার্নিটা আমার কেমন লাগলো সেটা তোমাদের বলবো। তো দাদা কেমন লাগছে বলো ভিউটা? অসাধারণ, কল্পনা করা যায় না, খুব ভালো। মানে যাওয়ার সময় ঢেউ যে নাম, এই ঢেউ দিচ্ছে বলো, একটা কাঁপানি দিচ্ছে, ঢেউতে কাঁপানি দিচ্ছে। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি যারে ভালোবাসি ভোলাবো, আমি যারে ভালোবাসি সে আমায় বানায় দোষী। ওরে আমি যারে ভালোবাসি সে আমায় বানায় দোষী। হয় মনে মনে কষাকষি, হয় মনে মনে কষাকষি, থাকে না সে দুদিন বই। পান খুইলা দুটো কথা কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ঘড়ির কাঁটায় সময় এখন 6:30, মোটামুটি 5-7 মিনিট হয়েছে আমরা ক্রুজ থেকে বেরিয়ে এসেছি। মোটামুটি 1 ঘন্টা 50 মিনিটের রাইড হলো। জাস্ট ফাটাফাটি রাইড, ফাটাফাটি, মনটা জুড়িয়ে গেল। আমি ইউটিউবের ভিডিওতে এই কিছুদিন দেখে নিজে এক্সপিরিয়েন্স করলাম, তোমাদেরকে দেখালাম। তো তোমরাও উইকেন্ডে যে কোনো একদিন বা উইকডেসে, বুধবার বাদ দিয়ে চলে আসো আর এই ঢেউ ক্রুজ, এই ক্রুজের জার্নি এক্সপিরিয়েন্স করো মাত্র 200 টাকায়। এত সুন্দর রাইড, সত্যি কথা আমাদের পশ্চিমবঙ্গে ফাটাফাটি। আগে কোচিতে ছিল, এখন পশ্চিমবঙ্গে ফার্স্ট ইলেকট্রিক এই ক্রুজ। অ্যামেজিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, দুটো আমার সাজেশন দেওয়ার থাকবে। এই ক্রুজে যদি ওয়াশরুমের ব্যবস্থা থাকতো তাহলে খুব ভালো হতো। আর সেকেন্ড হচ্ছে, ক্রুজে কিন্তু গান বাজছিল, সেই গান বাজার পরিবর্তে আমরা যে যে জায়গা ক্রস করছি যদি সেই সমস্ত জায়গার নামগুলো বলতো তাহলে কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলে থাকে না, বাইরে থেকে আসছে, এই ক্রুজে জার্নি করছে বা ফরেনাররা, তারা কিন্তু জানতে পারবে যে কোনটা কোন জায়গা, বা সেটা কিন্তু প্রচার হবে গান না বাজিয়ে। এটা কিন্তু আমার মনে হলো, এটা আমার যা সাজেশন রইলো। বাকি এক্সপিরিয়েন্স আমার ফাটাফাটি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমার সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন আরেকটা ট্রাভেল ভিডিও নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই, ভালো থেকো তোমরা সবাই।